আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স এবং ট্রানজিশন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব মার্কভ চেইনের। তো ট্রানজিশন ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, যেটা 70% চান্স দ্যাট এ সানি ডে ইজ ফলোড বাই অ্যানাদার সানি ডে। অর্থাৎ একটা সানি ডে পরবর্তী দিন সানি ডে হওয়ার চান্স 70%, অ্যান্ড আরেকটা আমাদের রেইনি ডে যদি থাকে তাহলে অ্যানাদার রেইনি ডে হওয়ার চান্স 40%। তো এখন আমরা এই যে তথ্যগুলো রয়েছে, আমাদের ইনফরমেশন, এগুলো থেকে যদি আমরা ট্রানজিশন ডায়াগ্রাম বিল্ড করতে চাই তাহলে আমাদের দুইটা স্টেট থাকবে, একটা সানি ডে এর জন্য আর একটা রেইনি ডে এর জন্য। তো এখান থেকে আমরা যে সানি ডে রয়েছে সেই সানি ডে পরবর্তী দিন সানি ডে হওয়ার চান্স কত, 70%। তো 70% যেহেতু, তাহলে আমরা এখানে এই সানি ডে থেকে পরবর্তীটাও সানি ডে হওয়ার চান্স কত, 70%। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি। অ্যান্ড এটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে হবে, তাহলে আমরা যদি এটাকে দশমিকে লিখি তাহলে আমাদের হবে কত, 0.70। দেন আমাদের পরবর্তী যে দিনটা, তাহলে এই সানি ডে থেকে পরবর্তী যে দিন আমাদের সানি ডে হবে না সেই দিন রেইনি ডে হতে পারে। তো রেইনি ডে হওয়ার চান্স কত, তাহলে পরবর্তী দিন রেইনি ডে হওয়ার চান্স 30%। যেহেতু এটা 70%, তাহলে পরবর্তী দিন রেইনি হওয়ার চান্স থাকবে আমাদের কত, 30%। তাহলে 30%কে আমরা লিখতে পারি 0.30 দিয়ে। দেন আমাদের রেইনি ডে এর জন্য কি বলা হয়েছে, রেইনি ডে এর জন্য আমাদের 40% পরবর্তী দিন রেইনি ডে হওয়ার চান্স। তাহলে এটা আমরা লিখতে পারি কত, 0.40। তাহলে আমাদের রেইনি ডে এর পরবর্তী দিন সানি ডে হওয়ার চান্স কত, আমরা এখান থেকেই বলতে পারি যে আমাদের 0.60। তাহলে এটা মূলত আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আমাদের যে ট্রানজিশন ডায়াগ্রাম অফ মার্কভ চেইন সেটা। তো এই যে ট্রানজিশন ডায়াগ্রামটা আমরা আঁকলাম, সেই ট্রানজিশন ডায়াগ্রাম থেকে মূলত আমাদের এখন কি করতে হবে, আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স বিল্ড করতে হবে। তো ট্রানজিশন ম্যাট্রিক্স যদি আমরা বিল্ড করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যে ট্রানজিশন ম্যাট্রিক্স শুরুর যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে আমরা লিখতে পারি এস অফ 0 দিয়ে। তাহলে আমাদের এস অফ 0 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আমাদের আচ্ছা, তো এখানে এস অফ 0 দিয়ে কনফিউশন হয়ে যাবে। তাহলে আমরা এখানে অন্য একটা নাম দিয়ে আমাদের যে ট্রানজিশন ম্যাট্রিক্স সেটাকে লিখতে পারি। তাহলে T0 দিয়ে আমরা লিখলাম। তাহলে T0 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 and 0। তো 1 and 0 কেন, কারণ আমাদের শুরুতে আমরা একটা স্টেটে থাকবো, অর্থাৎ আমরা সানি ডেতে থাকবো অথবা রেইনি ডেতে থাকবো। তো যে স্টেটে থাকবো সেই স্টেটের যে অবস্থা, সে অবস্থাতে থাকার পসিবিলিটি 100%। তাহলে আমরা ধরেন এখন বর্তমানে আমরা সানি ডের মধ্যে রয়েছি। তো সানি ডের মধ্যে সানি ডে হওয়ার চান্স তো 100%। তো এটা যদি 100% হয় তাহলে রেইনি ডে হওয়ার চান্স থাকবে 0। আর যদি উল্টাটা হয় যে রেইনি ডেতে রয়েছি তাহলে রেইনি ডের জন্য থাকবে 1, অ্যান্ড এটা আমাদের কত হবে, 0। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি আমরা এখন বর্তমানে সানি ডেতে রয়েছে, তাহলে সানি ডেকে আমরা 1 ধরলাম অ্যান্ড রেইনি ডেকে আমরা 0 ধরলাম। তাহলে আমাদের এখন এটা থেকে আমাদের এখন কি লিখতে পারি, আমাদের পরবর্তী যে T1 সেটা আমরা লিখতে পারি। তাহলে T1টা আমরা লিখতে পারি কিভাবে, T1টা আমরা লিখতে পারি যেহেতু আমাদের পরবর্তী দিনের আমরা প্রবাবিলিটিগুলো জানি। তাহলে প্রবাবিলিটি রেইনি ডে এর পরবর্তী দিন রেইনি ডে হওয়ার চান্স 0.70, অ্যান্ড আমাদের এখানে পরবর্তী যে দিন সেটা আমাদের এখানে যদি 0.70 হয়, অ্যান্ড আমাদের তাহলে এটা 0 হওয়ার চান্স কত, অর্থাৎ রেইনি ডে না হওয়ার চান্স 0.30। তাহলে এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের T0 পরে T1। তাহলে T1 যদি আমাদের এটা হয়ে যায় তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে T0 থেকে T1টা কিভাবে আসছে সেটা আমাদের এখানে বের করা লাগবে। তাহলে এখন আমরা এটার জন্য মূলত আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সটা বিল্ড করা লাগবে। তো ট্রানজিশন ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বিল্ড করব, ট্রানজিশন ম্যাট্রিক্সটা মূলত আমাদের এখানে যে 4টা নাম্বার রয়েছে এই 4টা নাম্বার দিয়ে বিল্ড করা লাগবে। তো আমরা ধরেন এখানে ট্রানজিশন ম্যাট্রিক্সের জন্য আমরা লিখে ফেলি এখানে যে SR, দেন এই পাশে আমরা যদি লিখি SR, তাহলে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সটার জন্য আমাদের ভ্যালুগুলো হবে এটাতে 0.70, দেন এই পাশে হবে আমাদের 0.30,
দেন এই পাশে হচ্ছে আমাদের 0 পয়েন্ট কত হবে 0 পয়েন্ট হচ্ছে নিচে হবে 0.40 অ্যান্ড উপরে হবে হচ্ছে 60। তো এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা কীভাবে বিল্ড করলাম সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন যে সানি ডে যখন রয়েছে সেই সানি ডের মধ্যে আমাদের সানি ডে হওয়ার পসিবিলিটি কিন্তু 0.70 অ্যান্ড এই যে সানি ডে রয়েছে সানি ডের মধ্যে রেইনি ডে হওয়ার চান্স কিন্তু নাই। তাহলে হচ্ছে নাই যেহেতু তাহলে হচ্ছে আমাদের এখানে সানি ডের পরবর্তী যে দিন সেই দিন রেইনি ডে হওয়ার চান্স হচ্ছে 0.30। তো এরপরে আমাদের যে রেইনি ডে রয়েছে সেই রেইনি ডের পরবর্তী দিন সানি ডে হওয়ার চান্স হচ্ছে 0.70 অ্যান্ড রেইনি ডে এর দিন রেইনি ডে হওয়ার চান্স হচ্ছে 0.40। তো আশা করি হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বোঝা গিয়েছে। তো এই ম্যাট্রিক্সটাকেই মূলত আমরা কি দিয়ে লিখতে পারি, পি দিয়ে লিখতে পারি। তো পি ইকুয়াল টু যদি আমরা এটা লিখি তাহলে হচ্ছে আমাদের এটাই মূলত ট্রানজিশন ম্যাট্রিক্স। তো ট্রানজিশন ম্যাট্রিক্সটা মূলত আমাদের এখানে প্রত্যেকবার ইউজ করা হয় আমাদের এই T0, T1, T2 এগুলো বের করার জন্য। তো আমাদের হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স এই যে পি এটা দিয়ে হচ্ছে আমরা একটা ফর্মুলা লিখতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে T0 এবং T1 বের করার জন্য ইউজ করা, T0 থেকে T1 বের করার জন্য ইউজ করা হয়। তো সেটা হচ্ছে মূলত এখানে T of n ইকুয়াল টু আমাদের হবে p টু দি পাওয়ার n দেন আমাদের T নট। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের যে ফর্মুলা সেটা আমাদের পরবর্তী যে স্টেট অর্থাৎ হচ্ছে পরবর্তী যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা আসবে সেটা বের করার জন্য। তাহলে এখানে হচ্ছে আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা মূলত T of n অর্থাৎ এখানে যদি আমরা T1 বের করতে চাই তখন এখানে হবে T1 দেন ইকুয়াল টু হবে আমাদের p টু দি পাওয়ার n। তাহলে T1 যেহেতু তাহলে p এর উপর হবে কত 1 অর্থাৎ p মানে এটার উপর হবে হচ্ছে আমাদের 1 দেন এটার সাথে হচ্ছে আমাদের গুণ হবে কি আমাদের হচ্ছে T0টা গুণ হবে। তাহলে T0 যখন হচ্ছে আমাদের এখানে লিখবো তাহলে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সাথে এই যে ভেক্টর সেটাকে হচ্ছে আমরা এখানে কি করছি মাল্টিপ্লাই করছি। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো প্রত্যেকবার যদি হচ্ছে এখানে আমাদের T2 হয় তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো p স্কয়ার ইন্টু T নট। তাহলে এভাবে হচ্ছে আমরা প্রত্যেকবার কি করতে পারবো আমরা T এর মানগুলো বের করতে পারবো প্রত্যেকটা n সংখ্যক বারের জন্য অ্যান্ড এখানে হচ্ছে আমরা বসাবো ট্রানজিশন ম্যাট্রিক্সের উপর n অ্যান্ড আমাদের T0 যেটা সেটা হচ্ছে 1 এবং 0 থাকবে অলওয়েজ। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে কোনো একটা যদি ইনফরমেশন দেওয়া থাকে সেখান থেকে ট্রানজিশন ডায়াগ্রাম বিল্ড করে দেন হচ্ছে আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স বিল্ড করব। দেন হচ্ছে আমরা আমাদের যে প্রত্যেকটা হচ্ছে স্টেপে আমাদের কি ধরনের রেজাল্ট আসতে পারে প্রবাবিলিটি আসতে পারে সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো।